দিস ইজ লামিয়া ফ্রম স্পার্কেল বাই লামিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা ঈদ মেকওভার নিয়ে চলে এলাম। এইটা হচ্ছে ঈদের মর্নিংয়ে তোমরা করতে পারবে, খুবই ফ্রেশ একটা লুক দেবে তোমাদেরকে, আর খুবই কম প্রোডাক্ট ইউজ করেছি আমি এই লুকটাতে। সো কীভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি চলো তাহলে দেখে আসি। সো প্রথমে আমি আমার ফেসটা ময়শ্চারাইজ করে নিচ্ছি। আমি এখানে অ্যাভিনো ময়শ্চারাইজারটা ইউজ করেছি আমার ফেসে, কারণ এই ময়শ্চারাইজারটা আমার ফেসটাকে অনেক সফট করতে হেল্প করে, আর এটা নন স্টিকি। এখন আমি আমার আইব্রোটা ড্র করে নিব অ্যানাস্তাসিয়া আইব্রো পমেড দিয়ে। আমার শেড হচ্ছে মিডিয়াম ব্রাউন। তোমরা চাইলে আইব্রো টিউটোরিয়ালটা দেখতে পারবে, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সো এখন আমি একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটা শার্প করে নিচ্ছি। এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের আইব্রোটা পারফেক্ট দেখানোর জন্য। এখন আমি এখানে এলিগাল প্রো কনসিলারটি আমার আই বেস হিসেবে ইউজ করছি। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, সো দ্যাট আমার আই শ্যাডোটা বসতে যেন ইজি হয়। আজকে আমি শ্যাডো প্যালেট ইউজ করছি মোরফে জেম চার্লস প্যালেটটি। দেখানো শেডটি আমি ফার্স্টে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। তোমরা চাইলে এটা যে কোনো প্যালেটে এই কালারগুলো পাবে। এগুলো খুবই ন্যাচারাল নিউট্রাল কালার, এগুলো সব ধরনের প্যালেটেই অ্যাভেলেবেল থাকে। এখন দেখানো সেকেন্ড ব্রাউন শেডটি আমি আমার ক্রিজের এরিয়াটাতে অ্যাপ্লাই করছি। আবার আরেকটা ফ্লাফি ব্রাশ ইউজ করছি যেন ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়। সেম কালারটি আমি আমার আউটার কর্নারেও অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি একটি চাইনিজ ব্র্যান্ড হ্যাংফ্যাং গ্লিটারটি আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। আমি একটা ক্রিজ কাটে শেপ দেওয়া ট্রাই করছি, তোমরা চাইলে এটা ইজিলি করতে পারবে। আমি খুবই থিন করে আইলাইনার অ্যাপ্লাই করছি আমার ল্যাশ লাইনটা জাস্ট ফিল করার জন্য, আর আমি লাইনার ইউজ করছি নিয়র আইলাইনার। এখন আমি আমার ফেস মেকআপটা করে নিচ্ছি। তার প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার আমি এখানে ফ্লোরমার প্রাইমারটি অ্যাপ্লাই করছি। প্রাইমারটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটা কখনোই স্কিপ করা যাবে না। ফাউন্ডেশন আমি ইউজ করছি Maybelline Superstay ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 128। এটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন। সো এখন আমি একটি ভিজা ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দিচ্ছি আমার ফেসে। অবশ্যই ব্লেন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা ভিজা যদি পাফ ইউজ করো সেক্ষেত্রে তোমাদের ব্লেন্ডিংটা খুব ইজি হয় এবং দেখতেও খুব সফট হয়। আমার ফেসটা হাইলাইট করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি এলিগাল প্রো কনসিলার, আর আমার শেড হচ্ছে কুল নোট। এটা আমার এখন ফেসটা হাইলাইট করতে হেল্প করবে। আবারও সেম ব্লেন্ডারটা দিয়েই আমি ভালো করে ট্যাপ ট্যাপ করে আমার কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন ফ্লোরমার লুজ পাউডারটা আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা খুবই ভালো এবং ন্যাচারাল একটা লুক দিতে হেল্প করে। এক্সেস পাউডারটা আমি একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি। চলে যাচ্ছি আমার বাকি আই মেকআপে। এখানে আমি ল্যাশ ইউজ করছি রেড চেরি। আমার কোডটা হচ্ছে 34। সো এখন আমি দেখানো শেডটি আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি সেম প্যালেট থেকে। মাস্কারা অ্যাপ্লাই করছি যেন আমার আইটা দেখতে আরো বেশি ন্যাচারাল মনে হয়। আমি ল্যাশ পরার পরেই অলওয়েজ মাস্কারাটা অ্যাপ্লাই করি। এখন সেম প্যালেট থেকে দেখানো শেডটি আমি আমার ইনার কর্নারে আর ব্রাউনে ইউজ করছি হাইলাইটার হিসেবে। ফ্লোরমার ওয়াটারপ্রুফ কাজল দিয়ে আমি আমার ওয়াটার লাইনটা ফিল করে নিচ্ছি। আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি যেন একটু আমার চোখটা অনেক বোল্ড মনে হয়। এখন আমি আমার ফেস মেকআপে চলে যাচ্ছি। ফেসটা আমি কন্ট্রোল করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কন্ট্রোল প্যালেট দিয়ে। আমার জ লাইন এবং কপালের সাইডগুলোতে আমি এখন কন্ট্রোল করে নেব। নোজের জন্য আমি একটা ছোট ব্রাশ ইউজ করছি। নোজে বড় ব্রাশ ইউজ করলে নোজটা খুব পারফেক্টলি কন্ট্রোল হয় না, তাই ছোট ব্রাশটা ইউজ করাই বেশি ভালো। এখন রেভুলেশন প্রো এইচডি প্যালেট থেকে দেখানো ব্লাশটি আমি আমার চিকবোনে ইউজ করছি ব্লাশ হিসেবে। আমি আমার নোজে এবং চিনে ব্লাশ ইউজ করতে খুব পছন্দ করি। এটা আমার লুকটাকে আরো ন্যাচারাল করতে হেল্প করে। সেম প্যালেট থেকে দেখানো হাইলাইটারটি আমি আজকে হাইলাইটার হিসেবে ইউজ করছি। এখন আমি আমার পুরো ফেসে হাইলাইটারটি অ্যাপ্লাই করছি।
আমি হাইলাইটার অনেক বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটার আমাদের ফেস মেকআপকে দেখতে আরও বেশি ন্যাচারাল করে আর অনেক বেশি সোভার করে। আমার মেকআপটাকে একদম লক করে দেওয়ার জন্য আমি এখন সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। সেটিং স্প্রে ব্যবহার করছি আমি রেভলিউশন। লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি কালারম্যাক্স। তোমরা এই টাইপের পিঙ্ক নুড টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, এটা লুককে অনেক বেশি ন্যাচারাল করতে হেল্প করে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে। সো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো যেন তোমরা নোটিফাই হয়ে যাও। সো সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, ভালোভাবে ঈদ সেলিব্রেট করবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।